গেল বছরের 19 জুলাই রংপুর সিটি বাজার এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে গুরুতর আহত হন আবিদুল ইসলাম। কয়েক দফা চিকিৎসা করেও রক্ষা করতে পারেননি নিজের দুচোখ। এখন দৃষ্টিহীন হয়ে অনেকটাই পরনির্ভরশীল হয়ে পড়েছেন। একই অবস্থায় গ্রাম্য চিকিৎসক জাহাঙ্গীর আলম সিদ্দিকী, কলেজ পূর্ব শিক্ষার্থী আসাদ কিংবা আইরিনের ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলি কিংবা লাঠিচার্জে আহত হয়ে ক্ষত বয়ে বেড়াচ্ছেন তারা। অতিরিক্ত গুলি বর্ষণ করে আমাদের উপরে এবং ঘটনাস্থলে আমরা অনেক রক্তাক্ত অবস্থা মাটিতে লুটিয়ে পড়ি এবং দুই চোখের দৃষ্টি আমার তাৎক্ষণিক আমি হারাই ফেলি। প্রায় 4 লক্ষ টাকার উপরে আমি ঋণগ্রস্ত। এই 1 লক্ষ টাকা আমার ঋণ দিতে কুলাবে না। আমার মাথার পিছনে আঘাত করে এবং আমার চোখের অনেক সমস্যা হয়। আমি এখনো পর্যন্ত অসুস্থ। খরচ করছি বহু টাকা, কিন্তু আমি চলতে পারতেছি না। আমি সরকার কাছে আবেদন বা ডিসি প্রশাসনকে বলছি যাতে আমাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাইতে পারে। ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম, ওখানে চিকিৎসা হওয়ার পরে আমার আবার একটা রিক্সা ছিল, রিক্সা বিক্রি করে আমার চিকিৎসা করায়। এখন জুলাই শহীদ ফাউন্ডেশন থেকে আমাদের কিছু অনুদান দিতেছে। ধন্যবাদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে। বৃহস্পতিবার রংপুর শিল্পকলা একাডেমিতে জুলাই আন্দোলনে আহত 172 জনকে 1 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয় জুলাই স্মৃতি ফাউন্ডেশন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, যতদিন পর্যন্ত জুলাই অভ্যুত্থানের প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার না হবে ততদিন পর্যন্ত যুদ্ধ চলবে। আহতদের জন্য নতুনভাবে তাদের কাছে যাতে আর্থিক সহযোগিতা আমরা পৌঁছে দিতে পারি, সেজন্য আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ শিরোনামে আমরা প্রত্যেকটি জেলায় জেলায় একটি করে প্রোগ্রাম করার চিন্তা করছি। যারা এই আজকের এই লিস্ট থেকে বাদ পড়েছে তাদের চিন্তা করার কোনো কারণ নেই। এই লিস্টগুলো আমরা জোগাড় করছি, তাদের তথ্যগুলো আমরা জোগাড় করছি। তাদের তথ্যগুলো নিয়ে তাদের কাছে আমাদের যে আর্থিক সম্মাননাটি আছে সেটি বিকাশ হোক অথবা ব্যাংকের মাধ্যমে হোক, তাদের কাছে সেটি পৌঁছে যাবে। অনুষ্ঠানের শুরুতে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী বক্তব্য দিতে গেলে আন্দোলনে দায়ী পুলিশ সদস্যদের বিচার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন জুলাই আন্দোলনের আহত যোদ্ধারা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।